ট্রেন চলাচলের খবরে আসি। শিয়ালদা বনগাঁ শাখায় দেরিতে চলছে ট্রেন, আর অধিকাংশ ট্রেন প্রায় 1 ঘন্টা দেরিতে চলায় দুর্ভোগ নিত্য যাত্রীদের। বনগাঁ, হাসনাবাদ, বারাসাত লোকাল সহ অনেক ট্রেন দেরিতে চলছে বলে অভিযোগ অফিস যাত্রীদের। দীপঙ্কর দাশগুপ্ত আমাদের প্রতিনিধির প্রতিবেদন। শনিবার রবিবারের পর সোমবার সকাল থেকেই কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার কথা ছিল, কিন্তু এই বনগাঁ শিয়ালদা, বনগাঁ হাসনাবাদ, শিয়ালদা হাসনাবাদ লাইনে এখনও পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। সকাল থেকে তারা অপেক্ষা করছেন যাত্রীরা, এবং আপ লাইনের ট্রেন বিশেষ করে 1 ঘন্টার বেশি সময় ধরে লেটে রয়েছে। ফলে সব মিলিয়ে যাত্রীদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে, যা রেল দপ্তরের ওপরে ক্ষোভ, এবং তাদের চাহিদা যে নির্দিষ্ট ইনফরমেশনটা যদি ঠিকঠাক তারা পেতেন তাহলে হয়তো তারা বিকল্প ব্যবস্থা করতে পারতেন। রেল দপ্তর যে ট্রেনগুলো চালু রাখবেন বলেছিলেন সেগুলোই ঠিক করে চালু রাখতে পারেননি। আজ সকালেও এখনও পর্যন্ত সব ট্রেন স্বাভাবিক জায়গায় আসেনি। সব মিলিয়ে যাত্রী ক্ষোভ রয়েই গেছে। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর চব্বিশ পরগনা। মধ্যরাতের বিপর্যয়, একটা নির্মীয়মান বাড়ি ভেঙে গেল এবং 2 জনের মৃত্যু হলো। SSKM থেকে 4 জনের মেডিকেল টিম ইতিমধ্যে গার্ডেন ব্রিজের দিকে রওনা হয়েছে বলে জানা যাচ্ছে। অর্থোপেডিক মেডিসিন ক্রিটিক্যাল কেয়ার বিভাগের চিকিৎসকরা রয়েছেন। আর কি জানা যাচ্ছে? প্রদীপ্ত কান্তি ঘোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, দেখো, SSKM থেকে একটা 4 জনের মেডিকেল টিম গার্ডেন ব্রিজের যে হসপিটালে আহতরা ভর্তি রয়েছেন সেখানে পাঠানো হচ্ছে। কিছুক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় সে কথা বলেছিলেন যে একটা আলাদা মেডিকেল টিম পাঠানো হবে SSKM থেকে, এবং SSKM এ যারা রয়েছেন তাদের জন্য আলাদা মেডিকেল টিম তৈরি করা হয়েছে। তার পাশাপাশি এখানে মোট 7 জনকে, অর্থাৎ SSKM এ মোট 7 জনকে আনা হয়েছিল। তার মধ্যে 5 জন রয়েছেন এই মুহূর্তে, তেমনটাই ডিরেক্টর জানাচ্ছেন, এবং বাকি 2 জনের মৃত্যু হয়েছে। একজনের নাম রিজওয়ান আলম, বছর 23 বয়স, স্থানীয় বাসিন্দা, এবং তার পাশাপাশি আকবর আলী, 34 বছরের বাসিন্দা বা 34 বছর বয়স, তারও মৃত্যু হয়েছে SSKM হাসপাতালে। এই মুহূর্তে 2 জন SSKM হাসপাতালে যে 7 জনকে আনা হয়েছিল তার মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে বলে SSKM সূত্রে আমরা জানতে পারছি। ধন্যবাদ প্রদীপ্ত। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে ফের পুরনো দলে ফিরলেন 3 রাজনৈতিক কর্মী। ঘটনা বালুরঘাটে। তৃণমূলের 3 কর্মীর অভিযোগ, তাদের ভুল বুঝিয়ে জোর করে বিজেপিতে যোগদান করানো হয়েছিল। বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকারের দাবি, যারা যোগদান করেছিলেন তাদের পরিবারকে হুমকি দেওয়া হয়, তাই তারা ভয় পেয়ে তৃণমূলে ফিরে গিয়েছেন। তৃণমূল কাউন্সিলর বিপুল কান্তি ঘোষের দাবি, ভুল বুঝিয়ে জোর বিজেপিতে যোগদান করানো হয়েছিল, আর ভুল বুঝতে পেরে কর্মীরা পুরনো দলে ফিরে এসেছেন। আরে আমরা যাচ্ছিলাম মেয়েদেরকে জল আনতে, তো ওখানে বেশ কয়েকজন ছিল আর কি। তারা জোর করে মানে বলে যে তোমরা বসো আর কি। বসে তারপরে কিছুক্ষণ 5-7 মিনিট থাকার পর স্টেজে উঠায় পতাকা হাঁটতে দিয়ে, মানে তখন জোর করে বিজেপিতে যোগদান করানো হয়েছিল। তারা তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করে, তৃণমূল কংগ্রেসের সৈনিক। তারা মমতা ব্যানার্জির আদর্শে যে কাজ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 10-12 বছর ধরে, তার কাজে তারা মুগ্ধ। কিন্তু তথাপি তারা কল্যাণীঘাটে জল আনতে যাওয়ার সময় জোর করে পথ অবরুদ্ধ করে মহিলা সহ একজন বয়স্ক মানুষকে জোর করে শাসানি দিয়ে বিজেপির পার্টি অফিসে তারা বসায়, এবং জোর করে বিজেপির পতাকা তুলে দেয় তাদের হাতে। জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে এই অপমানের জবাব তারা ভোট বাক্সে প্রতিফলিত করে। এদের মধ্যে আর তৃণমূল বা আরএসপি করার মানসিকতা নেই। এদের মধ্যে নিজের মনের মধ্যে বিজেপি গেঁথে গেছে, তাই জোর করে কাউকে ঝান্ডা ধরে কিছু হয় না। সেই জন্য যেখানে ঝান্ডা ধরা কাজ যাই করুক, বালুরঘাট শহরে প্রত্যেকটা গলিতে গলিতে প্রতিটি মানুষই চাইছে বিজেপি এখানে আসুক। সুকান্তদা ভালো কাজ করছে। লোকসভা ভোটের আগে হুগলি লোকসভায় অস্বস্তি বাড়ল বিজেপি। এবার খোদ জেলা বিজেপির সভাপতির বিরুদ্ধে পড়ল পোস্টার। তাদের 3 বিজেপি নেতার বিরুদ্ধে তৃণমূল ঘনিষ্ঠতার অভিযোগ আনা হয়েছে। কারসাজি তৃণমূলের অভিযোগ, পদ্ম শিবিরের অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি বিজেপির কোন দলের ফল। আবার হুগলি লোকসভা কেন্দ্রে পোস্টার বিতর্ক। বিতর্কে নাম জড়ালো সেই বিজেপির। গত কয়েকদিন ধরে হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত চন্দননগর, ধনিয়াখালী, পান্ডুয়ায় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পড়ে পোস্টার। এবার তৃণমূল যোগের অভিযোগে হুগলির বাঁশবেড়িয়ায় 3 বিজেপি নেতার বিরুদ্ধে পোস্টার পড়ল, যাদের অন্যতম বিজেপির জেলা সভাপতি তুষার মজুমদার। বাকি 2 জন তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তাৎপর্যপূর্ণ বিষয় হলো যে 3 নেতার বিরুদ্ধে পোস্টার পড়েছে তাদেরকে সেভাবে বিজেপি প্রার্থীর প্রচারে দেখা যায়নি, যদিও এই পোস্টারের নেপথ্যে তৃণমূলের হাত দেখছে বিজেপি।
পার্টির ভাবমূর্তিকে নষ্ট করার জন্য এটা তৃণমূলের একটা চক্রান্ত হয়তো হবে, কেননা দীর্ঘদিন কন্টিনিউ এই জিনিসগুলো চলছে। অবশ্যই ওরাই করেছে, এগুলোই করছে ওরা। হুগলিতে রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করে লকেট চট্টোপাধ্যায়কে চ্যালেঞ্জের মুখে ফেলেছে তৃণমূল কংগ্রেস। তার মধ্যে ফের পোস্টার বিতর্কে বিজেপির কোন্দলের অভিযোগ করছে শাসক দল। লকেট ক্যান্ডিডেট বিজেপিরই পছন্দ নয়, এই নিয়ে অনেক জলঘোলা হয়েছে। হুগলি জেলায় 3-4টে দেওয়াল 3-4টে নামে প্রার্থীর নামে লেখা হয়েছে। এবার লকেট প্রার্থী হওয়ার পরে ওদের মাথাটা খারাপ হয়ে গেছে। এর আগেও শ্রীরামপুরেও লকেটকে নিয়ে নানান নাটক করেছে পোস্টার দিয়ে, এখানেও একাধিকবার নাটক হয়েছে, এটাও তৃতীয়বারের মতন নাটকপালা চলছে। ভোট ঘোষণার আগে থেকেই হুগলি লোকসভায় বারবার পড়েছে পোস্টার। তাহলে কি প্রতিদ্বন্দ্বী শিবিরকে বার্তা দিতে বিক্ষুব্ধদের হাতিয়ার পোস্টার ব্যানার? হুগলি থেকে আশিক ইনসানের রিপোর্ট, TV9 বাংলা। ভোটের পর তৃণমূলের ট্রিটমেন্ট শুরু, হুঁশিয়ারি ওন্দার বিজেপি বিধায়কের। এটাই সংস্কৃতি বিজেপির। পাল্টা কটাক্ষ তৃণমূলের। চোর ধরা হলে তৃণমূলের পুরো টিম জেলে ঢুকে যাবে। লোকসভার ফলাফলের পর তৃণমূলের ট্রিটমেন্ট করব, হুঁশিয়ারি বিজেপি বিধায়ক অমরনাথ শাখার। এটাই বিজেপির সংস্কৃতি। পাল্টা কটাক্ষ তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের। তৃণমূলের পুরো টিমটা সব জেলে ঢুকে যাবে, কেউ বাইরে থাকবে না। বংশে বাতি দিবস তৃণমূলের কেউ থাকবে না। আমরা কিন্তু ছেড়ে দেবো না। 2024 লোকসভার পরে রেজাল্টের পরে আমরা শুরু করবো তৃণমূলের ট্রিটমেন্ট। তৃণমূলদের যে যা টাকা চুরি করেছ তাদেরকে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো। মানে মানুষ ওনাদেরকে জেতাবে তৃণমূলকে মারা কাটার জন্য, ওনারা কোনো উন্নয়ন ওনারা করবেন না। উন্নয়ন বিধায়ক সংসদ করেননি, এখন ভোট চলে এসছে, পায়ের তলে জমি হারিয়ে গেছে, মানুষ ওনাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। যেখানে দেখছি বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী যাচ্ছেন, 5টা লোকও দেখা যাচ্ছে না, তার চেয়ে ওনাদের সিকিউরিটি বেশি। লোকে হাসছে যে বিধায়ক সাংসদ কোনো কাজ করলেন না। এখন এসছেন ভোট চাইতে, আপনারা বিদায়ী হন। তাই ওনারা ভয়ে আতঙ্কে মুখের ভাষা খারাপ হচ্ছে।